চিকেন পপকর্ন রেডি, এখন আয়াতকে দিব। আয়াত চিকেন পপকর্ন খাবি? ওকে চল তাহলে বানাই। চিকেন পপকর্ন বানানোর জন্য প্রথমেই আমি একটা মুরগির বুকের পিসকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে মাখাবো। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখন দেবো হলো কিছুটা পরিমাণে টেস্টিং সল্ট, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমি স্বাদটা ভালো হওয়ার জন্য আর কি দিয়েছি। তারপর দিলাম হলো মরিচের গুঁড়া, যেটা আর কি আমি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। যেহেতু আমি আমার ছোটো ভাই আয়াতের জন্য বানাচ্ছি তাই একটু কম দিয়েছি। তারপর একটা প্যাকেটের সস নিলাম, সস নিয়ে সুন্দরভাবে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম ম্যাজিক মশলা। এখানে সয়া সসও দিতে হয়, বাট আমার বাসায় সয়া সস ছিল না, যার কারণে দিতে পারিনি। তো যাই হোক, সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা অনেক সুন্দরভাবে মাখাতে হবে যেন পুরো মুরগির সাথে আর কি মশলাগুলো লেগে যায়। আর এটা মাখিয়ে আমি সুন্দর মতো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমার মাখানোর ডান। তো এখন আমি সুন্দর করে কিছুটা পরিমাণের ময়দা নিয়ে নিলাম। ময়দা নেওয়ার পর কিছুটা পরিমাণের লবণ আর কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, আর আমি অল্প পরিমাণে ম্যাজিক মশলা রেখে দিয়েছিলাম, যেটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে সুন্দর করে মশলার সাথে আর কি ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখাতে হবে যেন মশলাগুলো একেবারে ময়দার সাথে মিশে যায়। তো যাই হোক, এটাই কিন্তু পারফেক্ট চিকেন পপকর্নের রেসিপি। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আমি দুইটা জিনিস স্কিপ করেছি আর কি, দুইটা জিনিস ব্যবহার করিনি। তার মধ্যে একটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি দিতাম তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হতো, একেবারে খেতে ক্রিস্পি হতো, বাট কর্নফ্লাওয়ারটা দিতে পারিনি কারণ কর্নফ্লাওয়ার ছিল না ওই দিন আমার বাসায়। আর হলো সয়া সস, এই দুইটা জিনিস বাদে আমি সব কিছু দিয়েছি। যাই হোক, এখন আমি মুরগিগুলো প্রথমেই আর কি কোট করতেছি ময়দার মধ্যে, তারপর আর কি পানির মধ্যে কোট করে আবারও ময়দার মধ্যে সুন্দরভাবে কোট করতেছি। এভাবে করেই কিন্তু আপনাদেরকে চিকেনগুলোকে কোট করতে হবে। এভাবে কোট করলে কিন্তু যখন আপনি তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু আপনার ময়দাগুলো নর্মালি ভেসে উঠবে না, তেলটা সহজে লাল হবে না। সো এভাবেই কিন্তু আপনারা করবেন। আমি কিন্তু পানির মধ্যে কোট করতেছি, আপনারা চাইলে পানির মধ্যে না করে ডিমও ইউজ করতে পারেন। সো আমি ডিম ইউজ করিনি, আমি পানির মধ্যেই করতেছি। তো যাই হোক, এভাবে করে করলে কিন্তু একেবারে ইজিলি আর কি তেলের মধ্যে দিলে সুন্দরভাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পারতেছেন এখানে আমার সবগুলো চিকেন পপকর্ন রেডি হয়ে গিয়েছে, কোট করে নিয়েছে। এখন আমি এগুলাকে সুন্দরভাবে ভেজে নেব। তো প্রথমেই আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ বলতে অনেকটাই তেল দিতে হবে, কারণ ডুবা তেলে কিন্তু এই চিকেনগুলো ভাজতে হবে। আমি কিন্তু অনেকটা পরিমাণেরই তেল দিয়েছিলাম, কিন্তু বোঝা যাচ্ছে না ভিডিওতে। যাই হোক, এই কড়াইটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারেন। এই কড়াইটা অনেক বছর আগের পুরানো কড়াই, যেটাতে আমার আম্মু মাঝে মাঝেই রান্না করে। তো আমিও এইটাতেই রান্না করতেছি, কারণ আমি তো প্রফেশনাল রান্নাবান্না করি না। তো আমার বাসায় যেই কড়াইতে আম্মু রান্না করে ওগুলোতেই আমি রান্না করি। আম্মু নতুন নতুন বের করে দিতে চায় না, কারণ কি আম্মু বলে যে এই পুরনোগুলোতে রান্না করার মজাই আলাদা, তো নতুনগুলোতে রান্না করার কিছু হলো না। তো যাই হোক, আপনারা এটা নিয়ে সমালোচনা করতে পারেন, ভাই আমার এই কড়াইতে রান্না করতেই ভালো লাগে, যার কারণে আমি এই কড়াইতেই রান্না করতেছি। যাই হোক, আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। এই চিকেনগুলোকে কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, অনেক বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভিতরে সিদ্ধ না হতে পারে, যার কারণে অল্প আঁচে ভাজতে হবে। তো দেখতেই পারতেছেন আমি সুন্দর করে এগুলাকে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু আজকের রান্নাটা শুধুমাত্র আমার ছোটো ভাই আয়াতের জন্যই করেছি। আয়াত আমাকে অনেক দিন ধরেই বলতেছিল আপু ডিফারেন্ট কোনো কিছু রান্না করে খাও। তো আমি অনেক দিন পরে আজকে রান্না করতে আসছি। মাঝখানে আমি অনেক দিন রান্নাবান্না করিনি, তো অনেক দিন পর যখন আয়াত বললো যে ডিফারেন্ট কোনো কিছু খাবে, তো চিন্তা করলাম যে বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবারই কিন্তু চিকেন পপকর্ন। এটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটা বেশি একটা ঝাল হয় না আর হেলদিও খেতে। তাই আমি ভাবলাম যে আয়াতের জন্য চিকেন পপকর্নটাই বানাই। তো আয়াত কিন্তু অনেক বেশি খুশি হবে। আর আমি যখনই রান্না বান্না করি তখন কিন্তু আয়াত সবসময় আমাকে সাহায্য করে। তো আজকেও আমাকে সাহায্য করেছিল, কিন্তু ও টিভি দেখতেছিল, যার কারণে আমাকে এত বেশি হেল্প করতে পারিনি, বাট ও আমাকে সবসময় সব কাজেই হেল্প করে। তো দেখতেই পারতেছেন আমি সুন্দর করে সাজিয়ে তারপর এখন আমি ওর কাছে নিয়ে যাব। চিকেন পপকর্ন রেডি, এখন খায়ার টেস্ট বলবি, অনেস্ট রিভিউ দিবি, কেমন হয়েছে সত্যি সত্যি বলবি। আজকে প্রথমবার আয়াতকে চিকেন পপকর্ন বানায় খাওয়ালাম। ইয়াম্মি সত্যি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আয়াত? তো তোর কি সত্যি সত্যি ভালো লাগছে? আয়াতের পছন্দের চিকেন পপকর্ন। আয়াত অনেকদিন ধরে বলতেছিল যে ওকে ডিফারেন্ট কোনো কিছু বানিয়ে খাওয়াতে, তাই আয়াতের জন্য আজকে বানালাম চিকেন পপকর্ন। তো আয়াত দেখতেই পারতেছেন এই যে খাচ্ছে।
আয়াত সত্যি করে বলো তো মজা হয়েছে? আপনারা যদি খেতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করেন। তো সবাইকে বাই বলে দাও। বাই।